একটি পোস্ট করেছেন কুণাল ঘোষ, সেখানে তিনি লিখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের প্রতিবাদে কাল দুপুর 2টোয় বিধানসভায় প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। নেত্রীর সৌজন্যে তৃণমূলের দল এবং প্রতীকে জিতে আসা প্রত্যেক বিধায়ক এই প্রতিবাদে সামিল হবেন এই আশা করছি। একমাত্র যাদের রক্তের মধ্যে বেইমানি আছে তাদের ধরছি না, উল্লেখ কুণাল ঘোষের। হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে উঠল চোর স্লোগান, যে এলো জুতো এবং কাদা। অভিযোগ করা হয় পরিবারের তরফ থেকে। বিজেপি লুম্পেন জোগাড় করেছে, তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। আপনারা গাড়িটা দেখুন, পুরো গাড়িতে ইট মারতে মারতে আমাদের এসছি। আমরা তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। তীব্র পিটিয়ে মেরা পুলিশ লকআপে ডেথ হবার পরেও তারা বাড়িতে এসে ভয় দেখাচ্ছে। কিন্তু আমরা আসবো বলেছিলাম, আমরা এসছি। নিরাপত্তা ভুলে যান, আমাদের গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে পুলিশের সামনে। বাইরের লুম্পেনরা এসছে, সমস্ত লুম্পেনদের পুলিশ জোগাড় করেছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। এই লুম্পেনদের দিয়ে, এই দেখুন, এই লুম্পেনদের দিয়েই প্রোটেকশন নিচ্ছে পুলিশ, কাস্টোডিয়াল ডেথ করছে। এই লুম্পেনরা বাংলা আজকে লুম্পেনদের হাতে চলে গেছে। মিনিমাম আমি যে একটা বাড়িতে দেখা করতে আসবো বলেছি, কালকেও কথা হয়েছে তার স্ত্রীর সাথে আমার দুবার, আজকেও কথা হয়েছে। কথা হবার পরেও এমএলএ নিজে এসে তার বউকে বলেছে আপনি ঘর থেকে বেরোবেন না। কে? আমি তো তোর পরিবারের দাদার সাথে কথা বলে গেলাম এবং আমরা কেস করব। পরিবারের সদস্যরা কি বললেন, তাই কিভাবে মারা হয়েছে? যা বলার তোমার বউ কালকে ভেসে বলেই দিয়েছে, নতুন করে বলার কি আছে? ইট ইজ রেকর্ডেড। পুলিশের উপর আমার কোনো রাগ নেই, রাগ হচ্ছে হোম মিনিস্টার নিজে। হি ইজ ডুইং নুইসেন্স, হি ইজ এ নুইসেন্স ক্রিয়েটর। Atrocious terrible is going on in Bengal. Only the police have become the BJP card holders. মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে হালি শহরে তাকে ঘিরে, তার গাড়িকে ঘিরে বিক্ষোভ শুরু হয়, জুতো ছোড়া হয়, কাদা ছোড়া হয়। আর আজকের এই ঘটনার জন্য পুলিশ এবং বিজেপিকেই অভিযুক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। উনি জেড প্লাস ক্যাটাগরি পান, আমরা উইথড্র করিনি। ডাইরেক্টর অফ সিকিউরিটির সিনিয়র অফিসার এখানে আছেন, আমার সিকিউরিটির জন্যই আছেন। দেখুন, আমি ওনাকে নেমেই জিজ্ঞেস করেছিলাম জি ইজ দেয়ার এনি কমিউনিকেশন। তারা বলেছেন কমিউনিকেশন আমাদের কাছে ছিল না। প্রাক্তন মুখ্যমন্ত্রী 15 বছর ছিলেন, বয়সও হয়েছে, উনাকে যতটা সম্ভব পূর্ণ নিরাপত্তা এবং উনার সম্মান রাখা উচিত, সে কাজ পুলিশ করেছে। পুলিশ কিছু খারাপ কিছু করেনি। আর এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে। এরপর থেকে কানে ওই আপনার হেলিকপ্টারে চড়লে লাগিয়ে দেয়, ওইগুলো ব্যবহার করুন আপনি, তাহলে চোর শুনতে পারবেন না। বিজেপির পতাকাও ছিল না, বিজেপির কর্মীরাও ছিল না। এত বিপুল জনরোষ, আপনি তো আজকে অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, একটা গামছা নিয়ে যেতে পারতেন, গলায় গামছা দিয়ে বলতে পারতেন এটার উপর দিয়েই তো গেছেন, রত্নাদি ভুল করেছি ক্ষমা করুন। যেদিন আপনি অভয়াকে একটা স্টেট হসপিটালের ভিতরে মেরেছিলেন, প্রমাণ লুপাট করতে গেছিলেন, 10 লাখ টাকা দিয়ে কিনতে গেছিলেন, সেদিন আপনার গাড়িতে কাদা মাখাবে না কি ফুল ছুড়বে? গতকাল হালিশহর থানার হেফাজতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু হয় তৃণমূল কর্মীর। তোলাবাজি সহ একাধিক অভিযোগে তৃণমূল কর্মী বিরজু কেওয়াতকে পুলিশ গ্রেফতার করেছিল। মৃতের বাড়ি যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে চোর চোর স্লোগান খারাপ লাগে। কি হয়েছে আমার জানা নেই,
এখন কি পরিবেশ, কি পরিস্থিতিতে কি হয়েছে, কিন্তু যেটা হচ্ছে আসলে যে গত 15 বছর ধরে রাজ্য জুড়ে যে অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার, করোনা সেবাশ্রয়ের একটা প্রাতিষ্ঠানিক বিষয় রয়েছে এবং বিপুল পরিমাণ যে রেভিনিউ লস, এই রেভিনিউ লসগুলোর সঙ্গেও দেখা যাচ্ছে এই অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডারের একটা সম্পর্ক রয়েছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রাতিষ্ঠানিক দুর্নীতির চেহারাটা সামনে আসার ফলে আমরা যারা বিরোধী দল করি, যারা ভোটে জিতেছি, বিরোধীর ভূমিকা পালন করছি, আমরা সবাই খুব ব্যাকফুটে। তাহলে ডক্টর মমতা ব্যানার্জি উনি যেহেতু প্রধান ছিলেন সরকারের, অবভিয়াসলি মানুষের মনে প্রশ্ন তৈরি হচ্ছে। হালি শহরে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর প্রাক্তন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, বিজেপি যে কুৎসিত আক্রমণটা করেছে, বড় বড় পাথর ছোঁড়া, অপমানজনক অশ্রাব্য ভাষা, তাতে দেখলাম ওই অকৃতজ্ঞ বালিশ চাটন ঋত বড় বড় কথা বলেছে যে 15 বছর ধরে কি হয়েছে। আরে 15 বছর চাটন ঋত, অপদার্থ, অকৃতজ্ঞ, বেঈমান, গদ্দার, একটা রেপের মামলার আসামি সিপিএম লাথি মেরে বার করেছিল, তৃণমূল কংগ্রেস আশ্রয় দিয়েছিল, ভুল করেছিল, আমাদের আপত্তি শোনেনি, কিন্তু আশ্রয় দিয়েছিল। আজকে বলছে 15 বছর, তার মধ্যে তুমি 7-8 বছর কি করেছো? মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে কাদা লেপে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করেন যে তার গাড়িতে বিজেপির লোকেরাই সরাসরি ইট মেরেছে। আর এদিনের এই ঘটনা প্রসঙ্গে ঋতব্রত তৃণমূল শিবিরের নেতা স্নেহাশিস চক্রবর্তী তার কি প্রতিক্রিয়া শুনবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার গাড়ির ওপরে ইট ছোড়া, কাদা লেপে দেওয়া, এগুলো অত্যন্ত নিন্দনীয়। যারা করেছে তারা যেই হোক না কেন, এটা বাংলার সংস্কৃতির পরিপন্থী এবং এটা বাংলার সংস্কৃতির সাথে যায় না, বাংলার কালচারের সাথে যায় না। এবং একই রকম ভাবে বাংলার যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন তখনও তার গাড়ির ওপরে যেভাবে আক্রমণ করা হয়েছিল সেটাও কিন্তু নিন্দনীয় ছিল। কোনোভাবেই এইভাবে সরাসরি গাড়ির ওপরে হামলা করা, রাজনৈতিক নেতাদের উপরে হামলা করা, মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা বলুন বা কোনো, এখানে যেমন জেপি নাড্ডা এসেছিলেন ভোটের আগে, তার গাড়ি ঘিরেও যে ঘটনা ঘটানো হয়েছিল, সেগুলো কোনোটাই সমর্থনযোগ্য না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।